হ্যাঁ গো, তোমার কি হলো? এমনি করে বসে আছো কেন? আর বলো না, কাল রাত থেকে তপনবাবুর ছেলে আর বৌমা মিসিং, আর পুলিশ এসে তপনবাবুকেই নিয়ে গেছে। 1 মিনিট, এটা ওই বুড়োটা না যে গত 3 মাস ধরে দেবো দেবো করে একটা টাকা দেয়নি? তমসা, তোমার কথাবার্তাগুলো না। বেশ হয়েছে, ওর ছেলে ছেলে বউ মরেছে, বেশ হয়েছে। তমসা, সাহস দেখো বুড়োর, 3 মাস ধরে আমাদের ঘাড়ে চেপে গিলছে। আমার এক এক সময় সন্দেহ হয় তুমি সত্যি মেয়ে মানুষ কিনা। হ্যাঁ, তা তো মনে হবেই। তোমার চোখে তো একটাই মেয়ে এখন, জবা। তার পেছন 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 কারি ঘুর ঘুর করছো। সে তো তবু মা হতে পেরেছে, আর তুমি তো তাও পারোনি। কি? ওই অচেনা অজানা বৃদ্ধ বৃদ্ধাদের ও যেভাবে সেবা করে, আমার তো মনে হয় না তুমি নিজের বাবা মাকেও কখনো এভাবে সেবা করেছো বলে। আর সেই জন্যই ওর কপালে স্বামী সংসার কিচ্ছু জোটেনি। ভালোই হয়েছে, আমার মতো স্ত্রী সংসার পেয়েও যদি। বাবা, বাবা, কি হয়েছে জেঠু? বাবা, ওঠো ওঠো বসো। ধরো ধরো। রাত হলে তোমার এই কাশিটা না, সত্যি কতবার বলে ডাক্তার দেখাও, তুমি কথা শুনবেই না। নাও 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 নাও, খেয়ে নাও, খাও, একটু জল খাও, একটু জল খাও। এবার একটু ভালো লাগছে? কালকে কোনো কথা না, সন্ধ্যাবেলা এখানে যে ডাক্তার বসে তাকে গিয়ে দেখাবে। বৌদি, ও বৌদি, বলছি ওনারা এসছেন। আচ্ছা শোনো, তোমরা ওই দিকটা একটু ঘুরে দেখো। দাদাবাবুকে খুঁজছেন। ওকে স্যার। হ্যাঁ বলুন। অমলবাবু, আমার হাজবেন্ড, উনি এখন বাড়িতে নেই। আপনার যা বলার আপনি আমায় বলতে পারেন। অমলবাবুকে বলবেন এখানকার সমস্ত রেজিস্ট্রি খাতাপত্র নিয়ে ইমিডিয়েটলি থানায় যেন দেখা করেন। কেন বলুন তো? আপনারা যখন এই বৃদ্ধাশ্রমের মালিক, তখন তো নিশ্চয়ই জানেন এখানকার আবাসিক মিস্টার তপন সান্যালের ছেলে এবং ছেলের বউ মিসিং হয়েছে গত রবিবার থেকে। না, এই বৃদ্ধাশ্রমের ব্যাপারে বৌদি কোনো খবরই রাখেন না। তুই চুপ কর না, আমি তো কথা বলছি।